পথিক, তুমি কি হযরত উমরকে চিনো? যদি তুমি উমরকে চিনতা এরকম বেসাইদা কথা বলতে না। উমর ফারুক চমকে উঠছে। মেয়েটা কি বলতেছে? পথিক, মানে দুই পাহাড়ের মাঝখানে উমরকে পথিক বলে বলতেছে। পথিক, তুমি কি হযরত উমরকে চিনো? যদি উমরকে চিনতা তাহলে এরকম বেসাইদা কথা বলতে না। উমর ফারুক বললেন, মা আমি কি বেসাইদা কথা বললাম? মেয়েটা পর্দার ভিতর থেকে বলতেছে, পথিক তুমি জানো না, উমর যেদিন থেকে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায় সেদিন থেকে পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে একটা মহিলা যাবে, ওই মহিলার কলিজায় একমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো ভয় থাকবে না। কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন কোনো মানুষের ভয় মানুষের অন্তরে থাকবে না, একমাত্র ভয় থাকবে আমার আল্লাহর। জোরে বলেন কথা ঠিক কিনা? আজকে আমার মতন বক্তা যখন টেজে উঠলো, আমি তো ইচ্ছা করলে জুতোটা নিচে রাখতে পারতাম না, নিচে রেখে আমি উপরে উঠে আসতাম। কিন্তু আমি চিন্তা করলাম, মানুষের আইনটা বাংলাদেশ চলতেছে, আমার চকচকা নতুন জুতা যদি নিচে থুয়ে উপরে উঠে ওয়াজ করার পরে যদি দেখি নাই, আপনি যত বড়ই পাকা মুসল্লি হন, 2000 টাকার যদি জুতা আপনার পায়ে থাকে, জোহরের নামাজ যদি রংপুর কেন্দ্রীয় মসজিদে পড়বার চান, আপনি বুকে হাত দিয়ে বলেন তো, জুতা কি আপনি মসজিদ দরজাত রাখবেন না হাতত নেবেন? একের অন্তর থেকে বলেন তো কি করবেন? তো হাতে যখন জুতা নিয়েছেন তখন মুয়াজ্জিন সাহেব আপনাকে জিজ্ঞাসা করতেছে, ভাই আপনি যে মসজিদে ঢুকতেছেন কার ভয়ে? আল্লাহর ভয়ে। তা আল্লাহর ভয়ে ঢুকতেছেন, জুতা কেন? তখন বলতেছে, আল্লাহর ভয় চোরেরও ভয়। আল্লাহর ভয় চোরের ভয় একই সঙ্গে যদি রয়, ওই ব্যক্তির নামাজ কোনোদিন কবুল হয় না। নামাজকে যদি কবুল করতে চান তাহলে কেবলমাত্র আল্লাহর ভয়, চোরের ভয় থাকবে না যদি আল্লাহর কোরআন চালু থাকবে। মেয়েটা বলতেছে, পথিক যেদিন থেকে হযরত ওমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায় সেদিন থেকে একটা মহিলা পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে যাবে, তার কলিজার মধ্যে একমাত্র ভয় হবে কার? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সঙ্গে সঙ্গে ওমর ফারুক বললেন, মা তোমার কথা শুনে আমি বড় খুশি হয়ে গেলাম, কিন্তু তুমি নির্জন পথে একা একা চলতেছো, তোমার চালচলন দেখে আমার বড় সন্দেহ হয়। তুমি যেভাবে চলতেছো আমার মনে হয় তুমি একজন দুঃখী নারী, কারণ ধীর গতিতে হাঁটতেছো আর কি জানো মনে মনে চিন্তা করতেছো। তোমার চলন দেখে বুঝতেছি তুমি একজন দুঃখী নারী। ওমর ফারুকের কথা শুনে মেয়েটা পর্দার ভিতরে কান্না শুরু করে বললেন, পথিক আমি আসলে দুঃখী নারী। আজকে 6 দিন হলে হযরত উমরকে আমি খুঁজতেছি। আমি আসলে একজন দুঃখী নারী, কিন্তু আজকে 6 দিন হলে হযরত উমরকে আমি খুঁজতেছি। উমরকে যদি খুঁজে পাই তাহলে আমার দুঃখের কথা তাকে একটু বলতে চাই। মেয়েটা কি বলতেছে? আসলে আমি একজন কি নারী? কয়দিন হলে? সঙ্গে সঙ্গে ওমর ফারুক কাটা মুরগি যেরকম ছটফট করে সেরকম ছটফট করে কান্না শুরু করে দিলেন। কারণ কোরআন যে যখন রাষ্ট্র চলবে তখন নেতা খোদা লাগবে না, বরং নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। জোরে কোন কথা ঠিক কি? মেয়েটা বলতেছে 6 দিন। জোরে কোন কয় দিন? কাক খুঁজতেছে? উমরও খুঁজতেছে। যে উমর গভীর রাত্রে বিছনায় ঘুম পারে না, বউ বলে, কাগো যতদিন নবীর সাহাবী ছিলেন ততদিন তো আমার বুকের মধ্যে নিয়ে ঘুম পাড়তেন, কিন্তু যেদিন দিয়ে খলিফা হলেন আপনি কি পাগলা হলেন নাকি? ওমর ফারুক বলে, বিবি ঘুমাইতে গেলেই চিন্তা হয় না জানি কারো কষ্ট। চোরের মতন চুপি চুপি রাত জায়গা মানুষের কষ্ট দেখতেন হযরত ওমর। হঠাৎ দেখতে পায় যে একটা মরুভূমির ভিতরে তাঁবুর, সেই তাঁবুর ভিতর থেকে কান্নার আওয়াজ আসতেছে।
বাচ্চারা খালি বলতেছে মা ক্ষুধা লাগছে খাবার দাও, আবার আগুন জ্বলতেছে তাবুর এক সাইডে, মা বলতেছে গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দেব। চিন্তা করেন বাংলাদেশের মতন ৯৬টা দেশের রাষ্ট্রনায়ক চিন্তায় পড়ে গেলেন কে রে। যদি দুম্বার গোস্ত হয় ৮ ঘন্টা লাগবে, উটের গোস্ত হলে ৮ ঘন্টা লাগবে। এত গভীর রাত হয়ে গেছে এখন পর্যন্ত গোস্ত সিদ্ধ হয়নি। এটা কেমন মা? বাচ্চাগুলা কাঁদতেছে। ওমর ফারুক আর সহ্য করতে পারলেন না, ধীরে ধীরে তাবুর কাছে গিয়ে বললেন মা তোমার অন্তর কি কোনো দয়া নাই? তোমার বাচ্চা দুইটা কাঁদতেছে ক্ষুধার জ্বালায়, আর এখন পর্যন্ত তোমার গোস্ত সিদ্ধ হয় না। মেয়েটা বলে পথিক আমি একজন দুঃখী মা, আমার মতন দুঃখী মা এই দুনিয়াতে কেউ নাই। আমার বাড়ি হলো ইয়ামিন দেশে। আমি শুনতে পাইলাম মদিনার খলিফা হযরত ওমর অত্যন্ত ভালো মানুষ। এই উমর ভালো মানুষ শুনে আমি ইয়ামিন থেকে রওনা দিলাম, কিন্তু বিকালবেলা চলে আসলাম উমরের দরবারে। এত মানুষের ভিড়, আমি একজন মহিলা উমরের কাছে যাবার পারলাম না। আগামীকাল যাওয়ার নিয়তে আমি রাতের বেলা তাঁবু টাঙ্গাইয়া আমার 2টা বাচ্চাকে বুকের মধ্যে নিয়ে আমি ঘুমাবার চাই, কিন্তু আমার 2টা বাচ্চা ক্ষুধার জ্বালায় বারবার যখন কান্না শুরু করেছে, আমি তখন তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য পাতিলের মধ্যে পানি আর পাথর দিয়ে নিচে আগুন জ্বালায়া বলতেছি গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দেব। আমি মনে করেছিলাম এই সান্ত্বনার বাণী শুনে শুনে আমার বাচ্চা 2টা ঘুমায় যাবে, আর রাতটা চলে গেলে সকালবেলা উমরের দরবারে যাব। কিন্তু আমার 2টা বাচ্চার পেটে এত খিদা লাগছে পথিক, মনে হয় সকাল পর্যন্ত আমার সন্তান 2টার বাঁচবে না। ওমর ফারুক বললেন মা ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, তুমি একটু ধৈর্য ধরো মা, তুমি একটু ধৈর্য ধরে এক দৌড়ে হযরত ওমর অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর এক দৌড়ে বাইতুল মালের দরজায় ডাক দিলেন আসলাম দরজা খুলে দে। আসলাম দরজা খুলে দিলে বলতেছে বড় একটা খাবার বস্তা আমার মাথায় উঠে দে। আসলাম বলে আমিরাল মুমিনিন কোথায় বস্তা নিয়ে যাওয়া লাগবে আমারে বলেন, আমি চাকর মাথায় করে পৌঁছায় দিব। ওমর ফারুক বলে আসলাম রে, একজনের পাপের বোঝা একজন মাথায় নিলে চলবে না, দে আমার মাথায় উঠে দে। বিশাল একটা খাবার বস্তা মাথায় তুলে দিলে হযরত ওমর যখন মাথায় বস্তা নিয়ে দৌড় শুরু করেছে, আসলাম বলতে আমিরাল মুমিনিন এত জোরে মাথায় বস্তা নিয়ে দৌড়াইলে আপনি পড়ে যাবেন, আপনার কষ্ট হয়ে যাবে। ওমর ফারুক বলে আসলাম রে, সময় মতো যদি যাবার না পারি তাহলে এই উমরকে আল্লাহ জাহান্নামের আগুনে পুড়াইবে। এক দৌড়ে তাঁবুর কাছে গিয়ে বললেন মা আর দেরি করো না, মা রুটি তৈরি করো, মা রুটি তৈরি করো। মা রুটি আর হালুয়া তৈরি করে যখন উমরের হাতে দেয়, উমর 2টা বাচ্চাকে কোলের মধ্যে নিয়ে রুটি ছেড়ে হালুয়া দিয়ে যখন মুখে তুলে দেয়, 2টা বাচ্চা ফ্যাল ফ্যাল করে গভীর রাত্রে উমরের মুখের দিকে তাকায়া থাকে। তুমি কে গো? আমরা এতিম, তুমি কে গো? এই গভীর রাত্রে বাবার দরদ নিয়ে আমাদেরকে তুমি তুলে তুলে খাওয়াও, তুমি কে গো? ওমর ফারুক বলে আল্লাহ এই অদমকে জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচায়া দাও। মেয়েটা চিল্লায় বলে পথিক ভালো মানুষের গল্প শুনেছি, কিন্তু ভালো মানুষ জীবনে দেখতে পাবো আজকে নিজের চোখে দেখলাম। পথিক রে, উমর যদি মদিনার খলিফা না হইয়া আল্লাহ তোমাকে যদি মদিনার খলিফা বানায় দিত, তাহলে মদিনা যেন আল্লাহর জান্নাত হয়ে যেত। মেয়েটা যখন বলতেছে পথিক আজকে 6 দিন হলে আমি হযরত ওমরকে খুঁজতেছি, যদি ওমরকে খুঁজে পাই তাহলে আমার দুঃখের কথা তাকে একটু বলবার চাই। সঙ্গে সঙ্গে হযরত ওমর মাথার পাগড়ি গলায় আসামির মতন দিয়ে এরকম ধরে বলতেছে মা আমি হলাম হযরত ওমর। মারে মা তুমি আজকে 6 দিন হলে আমাকে খুঁজতেছো মা, আমি হলাম হযরত ওমর। মেয়েটা বলতেছে আমি নিয়ত করেছিলাম 7 দিন পর্যন্ত খুঁজবো, 7 দিনের মধ্যে যদি না পাই তাহলে আসল জায়গায় বিচার দিব।
মেয়েটা বলতেছে আমি নিয়ত করেছি 7 দিন খুঁজবো। কয়দিন খুঁজবো? 7 দিন ধরে খুঁজবো। যদি না পাই তাহলে আসল জায়গায় বিচার দেব। বাংলাদেশের হাসিনা যে হারে আলেমদেরকে, আমার মতো আলেম আর বহু আলেমকে যে রকম নির্যাতন করা শুরু করেছিল, আমরা কোর্ট কাছারি কোনো বিচার দিয়ে আমরা বিচার পাইনি। আমরা আল্লামা সাঈদ হুজুরকে হারানোর পরে তাহাজ্জুদের নামাজে তুই হাত তুলে আসল জায়গায় বিচার দিলাম। আল্লাহ আল্লাহ, বাংলাদেশের কোর্ট কাছারিতে আমাদের কোনো বিচার হবে না। আল্লাহ, তোমার কাছে বিচার দিলাম, তুমি বিচার করো। মানুষ যখন অত্যাচারিত হয়ে আসল জায়গায় বিচার দেয়, তখন আর জালিমের জুলুম দুনিয়াতে থাকে না। জোরে কোন কথা ঠিক কেনা? আসল জায়গা। মেয়েটা বলতেছে তোমার ভাগ্য ভালো, কারণ আমি নিয়ত করেছি 7 দিন। কয়দিন? আর 6 দিনের মধ্যে যখন দেখা পাইছে, মেয়েটা এবারে হেজাবের ভিতর থেকে বলে ইয়া আমির আল মুমিনিন। এতক্ষণ বলতেছিল পথিক, এবার বলতেছি আমির আল মুমিনিন, আপনি চোরের মতন একা একা ঘুরতেছেন, আপনার কি চামচা নেই? সোনাল্লাহ হবেন না? কি বুঝলেন? যে আপনি চোরের মতন একা একা ঘুরতেছেন। বাংলাদেশের মতন 96টা দেশের রাষ্ট্রনায়ক খলিফা কয়জন? চৌকিদার আছে, পুলিশ আছে, আর্মি আছে, আর আমাকে নেতাগুলা এমপি যদি হয় সামনে পুলিশের গাড়ি, পিছনে পুলিশের গাড়ি। আর মন্ত্রী যদি হয়, ওরে বাবারে 10 থানার পুলিশ একত্র হয়েছে, মানে সবচাইতে বড় চোর আইছে। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ চোর ধরার জন্য পুলিশ, নেতা পাওয়ারা দেওয়ার জন্য পুলিশ না। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু নেতারা কেন পাওয়ারা দেয়? কারণ সবচাইতে বড় চোর কি? আরো জোরে বলেন, কথা কথা ভয় ভয় বলতেছে। এখানে কারোর নাম নেওয়ার তো দরকার নাই, আছে? কোনো নাম নেওয়ার দরকার নাই। আপনারা সব বুঝতে পারবেন, কারণ ওয়াজ তো আমি শোনাবো না, ওয়াজটা আপনাদের কাছে দেখাবো। দেখতেছেন না? দেখতে পারতেছেন না? আপনাকে নেতা পুলিশ বেশি পাহারা দেয় না চোর ধরার জন্য বেশি পুলিশ যায়? কোনটা দেখতেছেন? চোর ধরার জন্য পুলিশ যায়। আমার এলাকার এক চোরকে বলছিলাম, কে রে পুলিশ দেখলে তোর ভয় লাগে না? আমার কয় হুজুর কি দেখুন, চোরও যা পুলিশও তাই, আমরা চুরি করি, ওরা চাঁদা খায়। আরে হ্যাঁ, সিরাজগঞ্জ রোড নাম শুনছেন? রোডে আমি টাঙ্গাইল ওয়াশ করে রোডে কেবল আইছি। আমি টাঙ্গাইলে 2 কেজি চমচমও কিনছি। তো রোডে চা খাওয়ার পরে বউকে মোবাইল করলাম, কি গো ঘুমাইছো না চেতন আছো? তো বউ বলতেছে না এখনো ঘুমাইনি। আমি বললাম 2 কেজি চমচম কিনছি, এখন রোডে আসি, আর খুব বেশি লাগলে 1.5 ঘন্টায় আসতেছি। আমার বউ বলতেছে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, খবরদার, যে কথা বলছেন ও কথা বলেন না, কারণ মাগরিবের নামাজের পর থেকে পুলিশ ঘুরতেছে। মাগরিবের নামাজের পর থেকে পুলিশ ঘুরতেছে আপনাকে ধরার জন্য, আসেন না। বিশ্বাস করেন 2 কেজি মিষ্টি কিনে এখন আমার শ্বশুরকে আমি কল দিলাম, শ্বশুরকে, তা আব্বা আজকে রাত্রে মনে হয় বাড়ি যাওয়া যাবে না, পুলিশ ঘুরতেছে, তো আমি একটু আপনার বাড়িতে মিষ্টি নিয়ে যাবার চাই। শ্বশুর বলতেছে নাউজুবিল্লাহ, তুমি কি মনে করছো তোমার বাড়িতে না পাইলে শ্বশুর বাড়ি খোঁজ করবে না? আমার বন্ধু বান্ধবকে বললাম, ভাই রাত্রেবেলা কারো একজনের বাড়িতে বলে তোমরা বড় বিপদ আছো ভাই, এখন কারোর জন্য কারো বা দরজা খোলা জায়েজ নাই। আর বিশ্বাস করেন এই কোরআন সামনে, আর গাড়িতেও ঘুমাতে পারি নাই, আলুর বাগুড়ের মধ্যে ঘুম পেড়েছি দীর্ঘদিন। কি ভাবতেছে? চোর ধরার জন্য পুলিশ? কি চুরি করেছে আলেমেরা? কি চুরি করেছে আল্লামা সাঈদী? কি চুরি করেছে মীর কাসেম আলী? রাত 9:30টার সময় মীর কাসেম আলীকে তাজুল ইসলাম উকিল বলতেছে, স্যার আজকে রাত 12টায় আপনার ফাঁসি হবে, আজকে রাত 12টায় আপনার ফাঁসি হবে। মীর কাসেম আলী বলতেছে এখন কয়টা বাজে? বলে এখন বাজতেছে 9:30। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এখনো 2.5 ঘন্টা। আপনি পাগল হয়ে গেলেন?
যে 2.5 ঘন্টা পর আপনি ফাঁসি হবে, আর এই ফাঁসির কথা শুনে আপনি আলহামদুলিল্লাহ বলতেছেন। মীর কাসেম আলী মুস্কি হাসিতে বলতেছে, উকিল আমি 2 ঘন্টা ঘুম পারি, খামাকাছে আপনার থেকে লাভ কি? আমি 2 ঘন্টা ঘুম পারবো, যদি চেতন না পাই তুমি আমার ঘুম থেকে ডাক দিও। উকিল চিন্তা করে, যার 2.5 ঘন্টা পর ফাঁসি হবি সেই 2 ঘন্টা ঘুম পারবি, যদি চেতন না পাই তাহলে ডাক দেওয়া লাগবি। এই মানুষ কারা? ই মনে হয় ফাঁসি চিন্তায় পাগল হয়ে গেছে। উকিল মন খারাপ করে বের হয়ে গেছে। মীর কাসেম আলী ঘুম পাড়তেছে। রাত যখন 11:30 বাজে তখন উকিল কন্ডম সেলে ঢুকে দেখে খালি ঘুম না, নাকের ডাক, নাকের ডাক দিয়ে ঘুম পাড়তেছে। উকিল ঘড়ির দিকে তাকায় চিন্তা করে, মাত্র 8 ঘন্টা পর যেই লোকটার ফাঁসি হবে, আর সেই লোকটা এমন ঘুম পাড়ে কেমনে? পা যখন নড়াইছে মীর কাসেম আলী চেতন পায়, বলতেছে ভাইজান ফাঁসির সময় কি হয়েছে? বলে না স্যার, এখনো 8 ঘন্টা বাকি আছে। মীর কাসেম আলী বললেন আলহামদুলিল্লাহ। উকিল চোখের পানি বের করে বলে, হুজুর স্যার আর মাত্র 8 ঘন্টা পরে আপনার ফাঁসি হবে, এরপরে আপনি আল্লাহর শুকরিয়া আদায় করতেছেন। মীর কাসেম আলী ওযু করে কোরআনের সূরা মুজাম্মিল আর সূরা মুলক তেলাওয়াত করে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে ফরিয়াদ করতেছেন, আল্লাহর কাছে ফরিয়াদ করতেছেন। ফরিয়াদ করার পরে কিছুক্ষণ পরে ওই ফাঁসির কন্ডম সেলের মধ্যে সবচাইতে ভালো পাঞ্জাবি, ওই পাঞ্জাবিটা গায়ে পরে চিরুনি দিয়ে মাথার চুল হাসড়ায় বলে, উকিল রে দেখো তো আমাকে কেমন লাগতেছে। উকিল কান্দার বলে, স্যার আপনি কি শ্বশুর বাড়ি যাবেন? আপনার ফাঁসির মঞ্চে যাইতে হবে। এত সুন্দর পাঞ্জাবি গায়ে দিয়ে মাথার চুল হাসড়াইতেছেন। আব্দুল কাসেম মীর কাসেম আলী কান্দার বলে, উকিল রে আমার ফাঁসি হবে, তোমার কান্না থেকে আমার চোখে পানি আসলো। তুমি কি জানো আমি ফাঁসির আগে যে 2 ঘন্টা ঘুম পাড়ছি, ওই ঘুম পাড়ার ভিতরে আল্লাহ পাক আমারে জানায় দিছে, ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাস্তায় যাদেরকে অন্যায়ভাবে ফাঁসি দেওয়া হলো, আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হলো, তাদেরকে তোমরা মৃত্যু বলো না। আবু সাইদকে তোমরা মৃত্যু বলো না, কারণ তারা মরে নাই, তারা হাসতে হাসতে জান্নাত তাদের বরণ করে না। আমার গ্রামের একটা ছেলে হয়েছে, আমাকে বড় ভাই বলে ডাকে, ভাই আমার একটা ছেলে হয়েছে অনেকদিন পর, একটা ভালো নাম রাখেন। ওর হাতের দিকে দেখি 500 টাকা লোট নিয়ে যাচ্ছে, মানে ভালো নাম রাখলি ওই টাকাটা আমাকে দিবি। তাই বললাম তোমার যখন এতদিন পর একটা ছেলে হয়েছে, নাম রাখো আবু সাইদ। যেই বলছে আবু সাইদ দৌড়ে এসে হাতের মধ্যে 500 টাকা দিয়ে কয়, আমার মনেই নাই আবু সাইদের কথা, আমার মনেই নাই। আরে আপনাকে রংপুরের আবু সাইদ, ছেলেটার নাম রাখছে আবু সাইদ। এখন সবাই ডাকে আবু সাইদের বাপ, মেয়েরা ডাকে আবু সাইদের মা। একই দিনে কতবার আবু সাইদ উচ্চারণ হয়। তার মানে কোরআনের আয়াত সত্য, আবু সাইদ মরে নাই, রংপুরে মরেছে। আমাদের বগুড়াতে একটা জন্ম লিছে আবু সাইদ। আমার খালা তো বোনের একটা মেয়ে হয়েছে। আমার খালা মোবাইল করে বলতেছে, বাবা তুমি আলেম মানুষ, অনেক তদবির করে তোমার বোনের একটা মেয়ে হয়েছে, একটা ভালো নাম রাখো। আমি বললাম খালা ভালো নাম হলো হাসিনা। যেই বলছি হাসিনা, খালা খালি মোবাইলের মধ্যে গড়গড় করতেছে। আমি বললাম খালা কি হলো? এই তুই আলেম না জালেম রে, তোকে আমি বললাম একটা ভালো নাম আর তুই নাম রাখলে হাসিনা। হাসিনা একটা খুনি, এই খুনির নাম রাখবো না কিনে। আমি তখন চিন্তা করলাম, বাংলাদেশে 50 বছর, আগামী 50 বছর কোনো মেয়ে জন্ম নিলে কেউ তার নাম হাসিনা রাখবে না। আর বহু ছেলের নাম আবু সাইদ, বহু ছেলের নাম মুগ্ধ, বহু ছেলের নাম ইয়ামিন রাখতেছে। জোরে বলেন কথা ঠিক কি কথা বলেন? তার মানে বোঝা গেল হাসিনা বেঁচে থাকতেই পচে গেছে, আর আবু সাইদ দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আবার জন্ম নিচ্ছে। আল্লাহর কোরআন সত্য, নিজের চোখে দেখেন। আল্লাহ বলতেছেন, ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া। আমার রাস্তায় যাদেরকে হত্যা করা হবে তারা মৃত্যুবরণ করেনি, বরং আমি আল্লাহ বলতেছি তারা জীবিত। ওয়ালাকিন লা তাশউরুন, তোমাদের সাধারণ জ্ঞান, সাধারণ চোখ এটা বুঝতে পারে না।
কি বেতার হচ্ছেন? ঘুম ধরতেছে? ওমর ফারুক বললেন, মা এই যে 6টা দিন হলে তুমি আমাকে খুঁজতেছো, তোমার এমন কি দুঃখ মা? সেই দুঃখটা আমি এখন শুনতে চাই। এবার মেয়েটা বলতেছে, আমির আল মুমিনিন, আমার জীবনের সবচাইতে বড় দুঃখ। এই ওটা বসা করেন কেন? কি গরম লাগতেছে বেশি? পেশাব লাগতেছে? আপনারা যে তারিখে বিজ্ঞাপন ছাপাছেন, যেই তারিখে আপনারা বিজ্ঞাপন ছাপাছেন, কয় তারিখ? 22 আর 23, তাই না? 2 দিন ব্যাপী মাহফিল না? কয় দিন, কয় তারিখ লেখা আছে? 22 আর 23। তা আজকে কয় তারিখ? 23। কিন্তু এখন কয় তারিখ? আমি যদি আমার দাওয়াত পত্রের মধ্যে লেখা আছে 23শে সেপ্টেম্বর দাওয়াত গ্রহণ করিলাম। আমি যদি 12টার পর ওয়াজ না করি, ধরে পারবেন তো? ওঠেন কেন? হ্যাঁ, মেয়েটাকে ওমর ফারুক বলতেছেন, তোমার জীবনে এমন কি দুঃখ যেই দুঃখ নিয়ে তুমি 6 দিন হলে আমাকে খুঁজতেছো? মেয়েটা বলে, আমির আল মুমিনিন, আমার জীবনের সবচাইতে বড় দুঃখ হলো। দুঃখটা কি? এখন আপনারা কোন দুঃখে আছেন? এই দুঃখটা শোনা লাগবে না? জোরে এখানে শোনা লাগবে না? আপনারাও কিন্তু দুঃখে আছেন, সুখে নাই। দুঃখে আছেন, সুখে নাই। ছেলে এসে আমার কাছে বলতেছে, হুজুর ভালো করে দোয়া করবেন, আমার বাপ 5 ওয়াক্ত নামাজ পড়ে না, একটু ভালো করে দোয়া করবেন। ছেলে নামাজ পড়ে, বাপ পড়ে না। ছেলেটা কত বড় দুঃখে আছে। আজকে বাড়িতে গিয়ে আপনি বাহিরে বহু শান্তিতে আছেন, যেই মাত্র বাড়ি ঢুকলেন, ঢোকার পরে দেখলেন বইয়ের মুখ বেঁকা, ভো করে, আপনার সাথে কথা কয় না। রাস্তায় দেখতেছেন কতগুলো মেয়ে মানুষ সাজাগুজা কি সুন্দরী, আর ঘরের মধ্যে ঢুকে দেখেন এটি কালি লেগে থসে, এটি হলুদ লেগে থসে, কাপড় একদিকে পিন্দিছে, একদিকে পিন্দে নেই। কত বড় দুঃখে আছি আমরা, কত কষ্টে আছি জানেন আপনারা? আমার মায়েরা যারা পর্দা আছেন, শোনেন, সুখ এবং শান্তি আর কষ্ট আর দুঃখ, এই জিনিসটা আমাদের বুঝতে হবে। গভীর রাত্রে ফাতেমা তো জোহরা, নবীর কলিজার টুকরা, আলীকে বুকের মধ্যে নিয়ে বলতেছে, স্বামী গো, আল্লাহ আমার দোয়া কবুল করছে। হযরত আলী ফাতেমার কপালে চুমা দিয়ে বলতেছে, আল্লাহ দোয়া কবুল করছে, তো আলহামদুলিল্লাহ বলো। ফাতেমা বলতেছেন, স্বামী গো, আল্লাহ কি দোয়া কবুল করছে সেইটা কি শুনবেন না? আলী বলতেছে, ফাতেমা কি দোয়া আল্লাহ কবুল করলো, না বললে কেমনে শুনবো? ফাতেমা বলতেছে, আমি আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ যেন পর্দার ভিতরে আমার মৃত্যু দেয়। আল্লাহ তাআলা পর্দার ভিতরে আমাকে মৃত্যু দিবে, এই দোয়া আল্লাহ কবুল করেছে। আলী মুস্কি মুস্কি হাসিয়ার বলে, পাগলি রে, যে সারা জীবন পর্দা করেছে সে তো মৃত্যুর সময় পর্দার মধ্যেই মৃত্যুবরণ করবে, তাহলে আবার দুঃখ কিসের? আলহামদুলিল্লাহ বলো। ফাতেমা বলে, স্বামী গো, আল্লাহ আমার কখন মৃত্যু দেবে সেইটাকে আপনি শুনবেন না? আলী বলতে, ফাতেমা, মৃত্যুর কথা মানুষ বলতে পারবে, কিন্তু কখন মৃত্যু হবে এটা একমাত্র আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। ফাতেমা কান্দে বলে, স্বামী গো, আল্লাহ পাক আমাকে জানাইছে আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। যেই বলছে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে, গাছের গোড়া কাটলে গাছটা যেমন পড়ে যায়, হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাঝায়। মা ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছে, স্বামীর কপালে চুমা দিয়ে বলে, স্বামী গো, এমন করে আপনি কাঁদবেন না, কারণ এ দুনিয়া থাকার জায়গা না, আসলে যাইতে হবে। আপনারা যারা এখানে বসে আছেন মনে মনে চিন্তা করতেছেন, হুজুর ওয়াজ শেষ করলি আমরা তো বাড়িতে যাব, ওয়াজ শেষ করলি আমরা বাড়িতে যাব, কিন্তু আপনার ইমানকে একবার বলেন তো, আপনি বাড়িতে যাবার পারবেন? তার গ্যারান্টি কি? তার গ্যারান্টি নেই। কোনো গ্যারান্টি আছে? তাহলে এখান থেকে বাড়ি যাওয়ার গ্যারান্টি যদি না থাকে, আজকে আমি আপনাদের ওয়াজ দেখাবার নিয়ত করেছি, একটু দেখেন, যদি আরো 8 ঘন্টা সময় লাগে আপনারা কি বিরক্ত হবেন?
বাজান একটু ঘড়ির দিকে তাকাই আমি কথা বলতেছি, একটু সময় দেন, কারণ ওয়াজটা দেখতে হবে। কি দুঃখ মা, মেয়েটা বলতেছে আমির আল মুমিনিন, আমার জীবনের বহু দুঃখের মধ্যে 1 নম্বর দুঃখ হলো আমি 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি। শুধুমাত্র ঈমান গ্রহণ করার অপরাধে 12 বছর আমাকে জেলখানায় বন্দি জীবন কাটাতে হয়েছে। আমি 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি, শুধু ঈমান গ্রহণ করার অপরাধে 12 বছর। ঈমান কিন্তু কলেমা পড়ার কথা বলতেছে না, বলতেছে 6 বছর বয়সে আমি ঈমান গ্রহণ করছি। ঈমানের কলেমা পড়া আর ঈমান গ্রহণ করা দুইটা এক না। যুদ্ধের সময় আমার এলাকার অনেক হিন্দুরা কলমার জিকির করছে, জানেন? 71 যুদ্ধের খবর যারা জানেন, আমাকে এলাকার অনেক হিন্দু পাকিস্তানে আর্মি দেখলেই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তো পাকিস্তান আর্মিকে বিলকুল ঠিক হয়, ঠিক হয়। দেখছেন, চলে গেছে, আরবিরা চলে গেছে, হিন্দুরা কলম আছে, আরবিরা কয় এটা মুসলমান, বিলকুল ঠিক হয়। আমার এলাকার এক হিন্দু কইছে, আমার একদিন বলতেছে, বুড়া মানুষ, যে বাবা মুসলমানের কলমার দাম আছে। আমি কইলাম আপনি হিন্দু হয়ে মুসলমানের কলমার দাম কেমনে বুঝলেন? বলে যুদ্ধের সময় এই কলমা মুখে চালু আসলো দেখে পাকিস্তানের আর্মির গুলির থেকে বাঁচা গেছি। আমি বললাম দাদা, খালি মুখে কলমা চালু থিয়ে যদি আর্মির গুলির থেকে বাঁচেন, এই কলমা যদি কলিজার মধ্যে জায়গা দিবার পারেন, তাসদিক বিল জানান, কলমা যদি কলিজার মধ্যে সেট করতে পারেন, তাহলে আর্মির গুলি নয়, জাহান্নামের আগুন থেকে আল্লাহ বাঁচায় দিবে। জোরে কোন কথা ঠিক কি না? তাহলে এখানে ঈমানের কলেমা পড়লে হবে না, ঈমানের কলেমা গ্রহণ করতে হবে। সাহাবেরা বললেন ইয়া রাসূলুল্লাহ, এই ঈমানকে গ্রহণ করার নিয়ম কি? আল্লাহ রাসূল বললেন ইকরার বিল লিসান, তাসদিক বিল জানান, আমল বিল আরকান। জবানে বলতে হবে, কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে, আর আমলের মাধ্যমে প্রকাশ করা লাগবে। আপনারা বলেন তো ভাই, ঈমান গ্রহণ করার পরে ঈমানকে রাখতে গেলে 1 নম্বর আমলের নাম কি? সবাই বলতেছে না। আমি যদি এখনই বলি আপনাকে বলবো না, কারা কারা ঈশার নামাজ পড়েছেন হাত তোলেন, বলবো না, না এটা বলবো না। এটা বললে অনেকেই মনে করবে হুজুর আমাকে অপমান করতেছে, দরকার নেই। কারা কারা ঈশার নামাজ পড়েননি এটা আপনারাই বুঝতেছেন, যারা পড়েননি বুঝতেছেন না। আপনি বলেন তো যে ফজর পর্যন্ত আপনি বাঁচবেন, তার কি গ্যারান্টি আছে? এই ফজর পর্যন্ত আপনি বাঁচবেন তার গ্যারান্টি আছে? তাহলে যেই ব্যক্তি ইচ্ছা করে এশার নামাজ পড়লো না, ফজরের আগে মারা গেল, ওই ব্যক্তির জন্য কত মৌলবি জানাজা করলে সে জান্নাতে যাবে? কারণ রাসূল বলেছেন লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নাই, লা সালাতা লা দীনা, যার নামাজ নাই তার কোনো ধর্ম নাই, বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত, বান্দার কাফেরের মধ্যে পৃথক করা জিনিসটার নাম হলো নামাজ। যে নামাজ পড়বে সে হলো আল্লাহর বান্দা, আর যে পড়বে না সে হলো কাফের। তাহলে এশার নামাজ ইচ্ছা করে পড়েনি, ফজর আগে মরে গেছে, দুনিয়ার সমস্ত মাওলানা তার জানাজা পড়লে তাকে আল্লাহ মাফ করবে না। আর যদি এশার নামাজ পড়ে যদি ফজর আগে মারা যেত, কেউ যদি তার জানাজা না পড়তো, এশার নামাজ ছিলাই আল্লাহ তারে জান্নাত দিয়ে দিত। চিন্তা করেন। আমি আজকে একটু আপনাকে নিয়ত করেছি ওয়াজটা দেখাবো, দেখা লাগবে তো। আজকে ওয়াজের পরে কি রেজাল্ট হয় দেখা লাগবে না? মুয়াজ্জিন সাহেব ওয়াজ শুনবার আসে না, তাই মসজিদের মুয়াজ্জিনকে বললাম, কে ভাই আপনি কোনো দিনও কোনো জায়গাতে ওয়াজ শুনবার যান না? তাই হুজুর আমি একবার ওয়াজ শুনবার গেছিলাম, ওয়াজ শুনে আসা রাত 2টার সময় ঘুমাচ্ছি, ফজর সময় চেতন পাইনি, ফজর সময় চেতন পাইনি। যারা ওয়াজ শুনবার যায়নি তারা চেতন পাচ্ছে, যাইয়া মসজিদের দরজা যায় দেখে তালাই খোলা হয়নি, ওরা আসে আমার দরজা ডাকে, কেন কখন চেতন পাবো, কখন আজান দিব রে? আমি ঘুমোতে উঠে তওবা করছি, আর জীবনে ওয়াজ শুনবো না, কারণ ওয়াজ শুনবার গেলে আমি চেতন পাবো না, আর আমি আজান না দিলে আমার চাকরি থাকবি না। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্যে আমি রংপুরের লোকদেরকে বলবো, বেশি রাত পর্যন্ত ওয়াজ শুনবেন না, রাত 12টা পর্যন্ত ওয়াজ শুনবেন। ওয়াজ শেষ হবে, আপনারা বাড়ি যাবেন, ঘুমও হবে, আবার ফজরের নামাজও হবে। জোরে কোন ঠিক কিনা ভাই? জান মেয়েটা বলতেছে আমির আল মুমিনিন,
আমার জীবনের সমস্ত কষ্টের মধ্যে 1 নম্বর কষ্ট হলো 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি, আর শুধুমাত্র ঈমান গ্রহণ করার অপরাধে 12 বছর আমাকে জেলখানায় বন্দি করে রাখছে। সকালবেলা 3টা করে চাবুক মারছে, বিকালবেলা 3টা করে চাবুক মারছে। আমার দেহের এমন কোনো জায়গা নাই যে জায়গায় চাবুকের আঘাত লাগে নাই। আমির আল মুমিনিন, আমি রোমের দেশের জেলখানায় বন্দি ছিলাম, রোমের দেশের জেলখানায় বন্দি ছিলাম। আপনি যখন রোম পারস্য দখল করছেন তখন আপনি ঘোষণা করে দিলেন কোরআন দিয়ে যে রাষ্ট্র চলবে ওই রাষ্ট্রে কোনো জেলখানা থাকবে না। জেলখানার দরজা যখন খুলে দেওয়া হলো, জেলখানা থেকে বের হয়ে সবাই চলে গেল তার আপন ঠিকানায়। কিন্তু আমি যাব কোথায়? আমার দাদা খ্রিস্টান, আমার বাবা খ্রিস্টান, আমার 14 গোষ্ঠী রোমের সবাই খ্রিস্টান, আর খ্রিস্টানের ঘরে আমি একজন মুমিনা নারী হয়ে আমি কোথায় যাব? এই কারণে 6 দিন হলে আপনাকে খুঁজতেছি। যদি আপনাকে খুঁজে পাই তাহলে আপনার কাছে এই দুঃখী মেয়েটা একটু আশ্রয় চায়। আমির আল মুমিনিন, আপনি কি আমাকে আশ্রয় দিবেন? ওমর ফারুক চোখের পানি বের করে বললেন, মা আমি তোমাকে আশ্রয় দিবার পারবো না, আশ্রয় দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ, তবে ইসলাম তোমাকে অধিকার দিয়েছে। লিল্লাহি তাকবীর। ওমর ফারুক বললেন, মা আমি তোমাকে আশ্রয় দিবার পারবো না, তবে কোরআন ইসলাম তোমাকে অধিকার দিয়েছে। আপনারা বলেন তো, ইসলামে নারীদের অধিকার আছে না নাই? যখন আছে না নাই? আজকে কতগুলো নারী বলতেছে যে যদি কোরআন ক্ষমতায় যায়, যদি ভালো মানুষরা দেশের শাসন ক্ষমতা পায়, তাহলে আমাদের অবস্থা কি হবে? আমার এলাকার কিছু কিছু নেতা যা বলতেছে, বেনামাজিকে এই বধূদের অশনিস, ওই দল ক্ষমতাত গেলে কি হবে জানিস? আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদ। যখন কোনো ভালো মানুষ ক্ষমতার চেয়ার পাবে, তার 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। নামাজ পড়িস না, 5 হাত পিটা পিটা তোকে নামাজে বানাবি। তুই নামাজে হবো না দাড়ি পল্লা বাদ দিব? তখন করছে না, নামাজ পড়া যাবে না। এখন আপনি বলেন, এই মাহফিলে যদি বলা হয় নামাজি কারা বেনামাজি কারা, দেখবেন নামাজির চাইতে বেনামাজি বেশি হবে। ওয়াজ দেখবেন না ভাই? কি কোন ওয়াজ দেখবেন না? দেখা লাগবে। আমি হাত তুলবার বলতেছি না, বিবেক সবচাইতে বড় আদালত। বিবেককে প্রশ্ন করো। যুবক, তুমি মনে করতেছো এখন নামাজ না পড়লে কি হবে? হুজুর আমি বুড়া হলে নামাজ পড়বো। তুমি বুড়া হলে তোমার নামাজ আল্লাহ নিবে না, কারণ যখন হবে চামড়া ঢিল, আল্লাহর সাথে দিবা মিল, তখন আল্লাহু আকবার কবার যাতে আব্বাহু আকবার বের হবি। তুমি জানো তোমার মাজা ঠিক মতো রুকু সেজদা করবার পারবে না, কারণ রুকু সেজদা করার সময় তোমার মাজা ব্যাখ্যা করতে পারবে না, কারণ যে ইঞ্জিল চলে না, হঠাৎ চলাবার গেলে ভট 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 শব্দ করে, কিন্তু স্টার্ট নেয় না। যেই লোকটা যৌবন বয়সে 10 বছর থেকে নামাজ ধরে নাই, বুড়া বয়সে তার নামাজ আল্লাহ নিবে না, কোনো সময় নিবে না। সরকারি চাকরি করতে যেরকম একটা বয়স লাগে, নামাজ ধরতে গেলে সেরকম একটা বয়স লাগবে। ধরে কোন ঠিক? কিরে তল দে বলাবার চাচ্ছে নাকি? উডা আলগা করতেছেন খেয়াল। হ্যাঁ, আমাকে একজন বলতেছে, হুজুর আমি সিয়ারত বসে থেকে নামাজ পড়ি হুজুর। আমি বললাম বাড়িতে পড়েন, অসুবিধা নেই, কিন্তু মসজিদত যান সিয়ার ঢোকে না। কারণ মসজিদে যাওয়ার অর্থই হলো কাতার সোজা করা। জোরে কন কি সোজা করা? আর কাতার সোজা করার নিয়ম হলো পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি লাগায় কাতার সোজা করা। তুমি সিয়ারত বসলে তোমার পায়ের গোড়া ফুটি। তখন লোকটা আফসোস করতেছে আর কান দিচ্ছে, তাহলে আমার আর জামাতত নামাজ হবি না? আমি বললাম, পাগলা, যে ব্যক্তি 60 বছর পর্যন্ত সরকারি চাকরি করে তাকে বুড়া বয়সে চাকরি করা লাগে না, বসে থেকে সরকার পেনশন দেয়। যে যৌবন বয়সে নামাজ পড়েছে, বুড়া বয়সে যদি জামাতে নামাজ পড়বার নাও পারে, যেখানেই যেভাবে পড়ুক আল্লাহ পেনশনের সোয়াব দিয়ে দিবি। তোর এখন কথা ঠিক কিনা? তো সরকার যদি পারে, আল্লাহ পারবি না? ও তুমি যৌবন শয়তানক দিয়ে এখন বুড়া বয়সে যখন হয় চামড়া ঢিল, আল্লাহর সাথে দিছে মিল। যখন ছিল চামড়া টাইট, আল্লাহর সাথে করছে ফাইট। ওমর ফারুক বললেন, মা আমি তোমাকে আশ্রয় দিবার পারবো না,
কিন্তু আল্লাহর কোরআন তোমাকে অধিকার দিয়েছে। আপনারা বলেন তো, মেয়েদের অধিকার আল্লাহর কোরআনে আছে না নাই? আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন, মা, কেউ যদি আপনাদের ভুল বুঝায়, যারা নামাজ পড়েন না, আপনারা ওদের কথা শুনবেন না। কারণ একবার যদি ধরবার পারেন, নামাজ এমন একটা ইবাদত, একবার যদি ধরতে পারেন জীবন যাবে, আর নামাজ ছাড়তে পারবেন না। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তাদেরকে আমি বলতেছি, একদিন ইচ্ছা করে আপনি এশার নামাজ না পড়ে ঘুমাতে যাবেন, আপনি একদিন ইচ্ছা করে এশার নামাজ না পড়ে ঘুমাতে যাবেন, আপনি যতই চেষ্টা করেন ঘুমের বড়ি খান, আপনার ঘুম ধরবে না। যতক্ষণ নামাজ না পড়বেন আপনার মনটা আনসান করবে যে নামাজ পড়বেন, সঙ্গে সঙ্গে অন্তরে আল্লাহ একটা শান্তি দিয়া দিবে। মেয়েটা বলতেছে, আমির আল মুমিনিন, এই মুহূর্তে ইসলাম আমাকে কি অধিকার দিল? এ মায়েরা শোনেন, আপনারা শোনেন। মেয়েটা উমরকে বলতেছে, এই মুহূর্তে আল্লাহ আমাকে কি অধিকার দিল? ওমর ফারুক বলতেছেন, তোমার বয়স কত? মেয়েটা বলতে, 6 বছর বয়স ঈমান গ্রহণ করছি, আর 12 বছর জেলখানা। তাহলে 6 আর 12 একত্র করলে কত হয়? ওমর ফারুক বললেন, না, এই মুহূর্তে ইসলাম তোমাকে 1 নম্বর অধিকার দিয়েছে ভালো একটা ছেলের সাথে বিয়া বসা। 18 বছরের একজন নারীকে ইসলাম যে অধিকার দিয়েছে, সে অধিকার হলো ভালো একটা ছেলে, সুন্দর একটা ছেলে না, ভালো একটা ছেলে। এখানে কিন্তু বলেনি যে শাকিব খান সুন্দর, তার সাথে বিয়ে বসো, বজলুর রশিদ কালো, তার সাথে বসো না, এটা কিন্তু বলেনি। কালো সুন্দর বলেনি, ভালো বলা হয়েছে, ভালো। এখন ভালো কে? ভালো কে? ভালো একটা ছেলে বোঝেন না, যাই ডিমান্ড নেয় না, মহারানা লগত দেয়। এরকম কয়টা আছে আপনাকে এলাকার? একটা টাকাও মেয়ের কাছ থেকে নেয় না, মেয়ের বাপর থেকে নেয় না, বরং যে মহারণা হবে সেইটা নগদ দেয়। ডিমান্ড নেওয়া হারাম, আর মহারণা দেওয়া ফরজ। যেই বিয়েতে মহারণা বাকি, ডিমান্ড নগদ, সেই বিয়ে যদি কোনো মৌলবি পড়ায়, ওই মৌলবির বউ 1 তালাক হয়ে, জানেন আপনি? এই 200 টাকার লোভে মৌলানাদের বলতেছি, খবরদার, যে বিয়েতে ডিমান্ড আছে মহারণা বাকি, ওই বিয়ে খবরদার পড়াবেন না। কারণ আমরা মৌলবীরা যদি ঠিক হই, এমনি সব ঠিক হয়ে যাবে। কথা কর না ভাইজান? এবছর বাংলাদেশে আলেম ওলামার একত্র হওয়ার একটা সূচনা সুন্দর দেখতে পেয়ে এখন এবার আলেমদেরকে ভাগ করার জন্য একদল শয়তান কাম করতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? আমরা কিছুদিন আগে বলেছিলাম, আলেম ওলামা যদি একত্র হয়ে যায়, বাংলাদেশে এইবারই পার্লামেন্টে কোরআন চলে যাবে। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু না, কিছু শয়তান ঢুকে আমার আলেমদেরকে বিচ্ছিন্ন করার চেষ্টা করতেছে। মেয়েটা বলতেছে, আমির আল মুমিনিন, ভালো একটা ছেলে আমি কোথায় পাবো? কারণ আমার তো কোনো অভিভাবক নাই। একটা ভালো ছেলের সঙ্গে বিয়ে বসবার গেলে ভালো ছেলে আমি কোথায় পাবো? ওমর ফারুক বললেন, মা, তাহলে আমি একটা ভালো ছেলের খবর দেই, সেই ছেলের সঙ্গে তুমি বিয়ে বসো। মেয়েটা বলতেছে, আমির আল মুমিনিন, তাহলে আপনি এখন বলেন তো সেই ভালো ছেলেটার নাম কি, পরিচয় কি? ওমর ফারুক বলতেছে, ভালো ছেলেটার নাম হলো আব্দুল্লাহ, তার বাবার নাম হলো হযরত ওমর। ছেলেটার যোগ্যতা হলো 6 লক্ষ হাদিসের হাফেজ, 30 পারা কোরআনের হাফেজ, বয়স হলো 22 বছর, চেহারা হলো সুন্দর চাঁদের বরণ, লম্বায় হলো 6 ফুট 2 ইঞ্চি। আমার কলিজার টুকরা আব্দুল্লাহর সঙ্গে বিয়ে দিয়ে তোমাকে আমার বৌমা বানায়া আমার বাড়িতেই তোমাকে অধিকার দিবার চাই। কারণ 12 বছর যেই মেয়েটা ইমানের পরীক্ষা দিয়েছে, জেলখানার ভিতরে সকালবেলা 3টা চাবুক, বিকেলবেলা 3টা করে চাবুক মারছে, এরপরও যে মেয়েটা ইমান হারা হয় নাই, এমন একটা ভালো মেয়ে যদি আমার ছেলে আব্দুল্লাহর বউ হয়, তাহলে আমি একটা বৌমা পাবো। জোরে কন কি মা? সবাই বলেন, বেটার বউ আপনারা কি কন? বৌমা কন না? আমার পাশে সহসভাপতি একজন, আমি যেই বলতেছি বেটার বউ কি হয়, বৌমা, তো এই সহসভাপতি কয় না। আমি কোন আপনার বেটা নাই? 3টা আছে। বিয়ে দেননি? দিছি। তো আপনি কন না কে? সবাই বলতেছে বৌমা, আর আপনি আমার কাছে থেকে কন না। তখন আমার কানে কানে বলতেছে, হুজুর
ফিস করে বলতেছে হুজুর আমি বললাম আপনি যত ফিস করে কন আমি জোরে কম না কন না মানে ওই সহসভাপতির যে 3টা বেটার বউ 3টাই হলো দজ্জাল একটাও ভালো নয় একটা হলো বউ মা আর একটা হলো বউ দজ্জাল মনে করেন এই গ্রামের নাম কি হ্যাঁ মাঠের হাট হ্যাঁ মাঠের হাটে বাপ মা থাকে আর ছেলে বউ নিয়ে থাকে রংপুর শহরে ছেলে বউ নিয়ে থাকে রংপুর শহরে আর মাঠের হাটে বাপ মা থাকে একদিন বাবা অসুস্থ হয়ে ভালো ডাক্তার দেখাবার গেছে রংপুর মেডিকেলে ভালো ডাক্তার দেখাবে এখন ভালো ডাক্তার তো সিরিয়াল বুঝতেছেন একে লাইন দিছে দেখতে দেখতে রাত 9টা হয়ে গেছে এখন রাত 9টার সময় চিন্তা করতেছে এই রাত 9টার সময় আমি মাঠের হাটে কেমনে যাই তখন মন বলতে যে তোর বেটার বাসা নাই তোকে এত রাত্রে মাঠের হাটে যাওয়া লাগবে কেন তোর বেটার বাসা নাই মেডিকেল মোড়েই তোর বেটার বাসা তখন আস্তে আস্তে মুরব্বী ওই বাসার দরজাত গেছে ছেলের নাম ভালো রাখছে আব্দুল্লাহ চমকে উঠছে কে রে আমাকে সবাই স্যার করে ডাকে সবাই আমাকে সাহেব করে ডাকে আর আমার নাম ধরে ডাকতেছে মরদ কে রে আপনারা বলেন তো বেটা যত বড়ই ডাক্তার হোক যত বড়ই হোক তার নাম ধরে ডাকার মরদকে আরো জোরে কন না কেন আব্দুল্লাহ দৌড়ে এসে দরজা খুলে দেখে বাবা এত রাত্রে কেন বলে যাওয়ার কোনো গাড়ি নাই খালি যাওয়ার পারলে তোর দরজা থেমে আসি তুই কি মনে করছো তুই বইয়ের বুদ্ধি শুনে আমাকে গ্রাম থুয়া শহরত বাসা করছো খালি যাওয়ার গাড়ি পাইনি রে এই জন্য বিপদে পড়ে তোর দরজা যাচ্ছি আব্দুল্লাহ দৌড়ে এসে হাত ধরে বলতেছে বাবা সব ভুলে যান তো চলে রেস্ট মধ্যেই বসাইছে বসানোর পরে আব্বা একটু খালি ধৈর্য ধরে একটু বাপকে বসায় থুয়ে আস্তে আস্তে বইয়ের কাছে এসে দেখে বউ কম্বল গাঁদে শুয়ে আস বইয়ের কানে কানে আব্দুল্লাহ বলতেছে আব্বা আচ্ছ গো আস্তে আস্তে আব্বা আচ্ছ গো আমি শুনিনি আব্দুল্লাহ বলে চিল্লানো না তুমি কি মনে করছো আমি ঠসা আরে আমার বাবা আসি নাচ গাচ্ছে হঠাৎ বিপদে পড়ে তুমি এরকম চিল্লাচ্ছ যাও তো বাবার সামনে একটু খাবার দাও বলতে তুমি দিবে পারো না আমার দেওয়া লাগবে কেন সকাল থেকে আমার শরীর খারাপ মাথা বেদনা করতেছে একটু আর আমি ঘুমাইছি সব কিন্তু আব্দুল্লাহর বাপ শুনছে কি শোনেনি বউকে আসতে বসে আব্দুল্লাহর বাপ শুনছে আব্দুল্লাহ সাহেব বলতেছে বাবা একটু ঠান্ডা আছে আব্বা কি করব তুই কি মনে করছিস রংপুরে আমার বাসা নাই যাওয়ার গাড়ি নেই তাই বলি হোটেল বন্ধ খাইয়াচ্ছি রে খাইয়া পেট ভরাচ্ছি রে থাকার জায়গা নাই একটু থাকার জায়গা দে আব্দুল্লাহ বলতেছে বাবা আসলেই কি তাই আপনি খাইয়াছেন তো তুমি মিথ্যা কথা বলতেছি আব্দুল্লাহ এখন কি করবে থাকার জায়গা দিছে রাত 9টার সময় বাবা না খাইয়া ঘুমাইছে রাত যখন 11টা বাজে তখন আব্দুল্লাহর শালা ধরে কোন কার শালা বইয়ের ভাই দরজায় এসে ডাকতেছে শেফালি আপা আব্দুল্লাহর বইয়ের নাম হলো শেফালি আপা আব্দুল্লাহ কেবল শুইছে বাপ শুইছে তো আর বইয়ের কাছে শুইছে যেই বলছে শেফালি আপা মারছে লাভ কম্বলের ভিতর থেকে মারছে লাভ আব্দুল্লাহ তাকায় দেখে কম্বল আছে বউ নাই বউ যায় দরজা খুলে বলতেছে ভাই এত রাত্রে কোথ থেকে ক্রাম বোর্ড খেলতে খেলতে রাত হয়ে গেছে আপা ঘুমাবার চাই বোন বলতেছে পাগল হয়েছিস তুই না খাইয়া ঘুমাবি তুই আমার কলিজের টুকরা ছোট ভাই আর তুই না খাই ঘুমাইলে আমার চোখে ঘুম ধরবি বস ডাইনিং টেবিলের চেয়ারে বসে ভাত গরম মাছ গরম গোস্ত গরম সব গরম করে নিয়ে আসে ভাইয়ের সামনে বলতে খা ভাই আব্দুল্লাহ চিন্তা করে 9টার সময় আমার বাপ আসে না খেয়ে ঘুমাইলো তোর মাজা বেদনা পিঠ চিরচির করে তুই উঠতে পারলি না আর 11টার সময় খা ভাই বার হয়ে দেখে 5 তরকারি গরম ভাত শালার মাথায় বইয়ের হাত কয় তরকারি 5 তরকারি গরম ভাত শালার মাথাত বইয়ের হাত
শুধু বারবার বলতে যে খাবাই খাবাই। আব্দুল্লাহ দেরি না করে আস্তে আস্তে বাবা যেই ঘরে ঘুমাই ওই ঘরের জানলার কাছে এসে জিরো বাল্বের আলোতে তাকায় দেখে বাবা মুখটা বেজার করে ঘুম পাড়তেছে, বাবা মুখটা ভার করে ঘুম পাড়তেছে। আব্দুল্লাহ বাপের মুখের দিকে তাকায়, জিরো বাল্বের আলোতে বাবার মুখের দিকে তাকায় আর চিন্তা করে কি করব। এমন সময় যে আয়াতটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান, আল্লাহ বলে আব্দুল্লাহ রে এই মুহূর্তে তোকে পরীক্ষা করা হবে, সুন্দর আমলের পরীক্ষা। সেই সুন্দর আমলটা হলো ওয়াকাদা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান। আব্দুল্লাহ তোর কাছে বইয়ের দাম বেশি না তোর বাপের দাম বেশি, কোরআনের দাম বেশি? এরকম বউ যদি মরে যায় সকালবেলা বিকালে বিয়া করা যাবে, এরকম বউকে যদি ছাড়া দেশ বউ অভাব নাই। কিন্তু যেই বাবাটা মন ভার করে ঘুম পাড়তেছে ওই বাবা যদি মরে যায় আব্দুল্লাহ কিয়ামত পর্যন্ত কাঁদলে তুই আর বাপ খুঁজে পাবি না। যেই বাবা নিজে না খাইয়া তোরে লেখাপড়া করাইছে, যেই বাবা মাটির বিছনায় শুয়া তোরে খাটে শোয়াইছে, আজকে সেই বাবা তোর না খাইয়া ঘুম পাড়তেছে আর তোর বউ তোর শালার সামনে 5 তরকারি গরম ভাত খাবাই খাবাই। তোর এখন নেক আমল কি আমি আল্লাহ দেখতে চাই। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, এই মুহূর্তে তোর সুন্দর আমল আমি আল্লাহ দেখতে চাই। আব্দুল্লাহ তো চিন্তা করছে যে চোখ দিয়ে তো দেখা যাচ্ছে না, এখন চোখ বন্ধ করে দেখি। তো চোখ বন্ধ করে দেখে গোটা বাসার ভিতরে সুন্দর আমল করার মতন একটা জিনিস আছে, সেটা হলো উটি বলা। এর নাম কি? হ্যাঁ এটার নাম বেলনা, উটি বলে না। আব্দুল্লাহ দেখতেছে আইয়ুকুম আহসানু আমালা, এই মুহূর্তে সুন্দর আমল হচ্ছে ওই বেলনা। বেলনার ভিতরে তখন মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস, ভিতরের খান্নাস বলতেছে তুই জানিস নারী নির্যাতনের কেস হবি, তোর বাপক ভালোবাসা ভালো আমল করবো, তোর বউক মারবো, নারী নির্যাতনের কেসে পড়বো। তখন আল্লাহর কোরআন বলতেছে আব্দুল্লাহ জাগা মতো মার, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। তোর কাছে কি আদল ইনসাফ নাই? জায়গা মতো আমার পিছন দিকে তাকে দেখে উঁচা হয়ে আছে, উঁচা হয়ে আছে। এই উঁচা জায়গার মিডল পয়েন্টে বিসমিল্লাহ বলে 1 বাড়ি 1 হজ, 2 বাড়ি 2 হজ। ওই জায়গাত মারলে ওই কষ্ট পাবি, ওই কিন্তু চিৎকার করে দৌড় মারবি, কিন্তু কাপড় তুলে কোনোদিন কাউকে দেখাবার পারবি না। জোরে কোন কথা ঠিক না? পুলিশ যদি বলে তোমার স্বামী তোমার কোন জায়গায় মারিছে দেখি তো, ওই দেখার পারবি। এই জন্যে ভিতরকার ন্যায় ইনসাফ বলতেছে জাগা বুঝা মার বাড়ি, জাগা বুঝা মার বাড়ি। এখন আব্দুল্লাহ ওই বেলনাখানা উঠি বলা বেলনা নিয়ে চলে আইছে বউয়ের পিছনে। বউ খালি কোনো দিকে খেয়াল না করে ভাইকে বলতেছে আর 1 টুকরা খা ভাই। ভাই বলতেছে আপা এই জন্যই তো আসবার চাই না আপা, আর তো পারতেছি না। বলে আর 1 টুকরা খা ভাই, তুই না খাইলে আমার কলিয়া শান্তি নাই। আব্দুল্লাহ মনে মনে কয় আমার বাবা যখন আইছিল খাবার দিবার কইলাম তোর মাজাত বেদনা পিঠ শিরশির করে, আর ভাই খাবার চাই না জোর করে খাওয়া। বিসমিল্লাহ বলে পিছন দিকে মারছে বাড়ি, যেই বাড়ি মারছে বউ দৌড়, শালাও দৌড়। শালা চিল্লায় বলে দুলা ভাই আমার বোনকে মারলেন কেন? আব্দুল্লাহ বলতেছে তোর বোন আমার কে হয়? বলে আপনার বউ হয়। তাহলে আমার আদরের বউ, যে বইয়ের জন্য তোর বোনের জন্য আমার বাপ মাকে মাঠের হাটে থাইকা আমি রংপুর শহরে বাড়ি বানাইছি খালি তোর বোনের জন্যে। তোর বোন আমার বউ হয়, তোর বোনকে আজকে বউকে আমি কেন মারলাম যদি দেখ পারছাস তাহলে আয়। শালা বলতেছে আমাকেও মারবেন নাকি? বলে তোকে মারবো না, তোকে একটু দেখাবার চাই, আয় আয়। এবার শালা যখন কাছে কাছে বাবা যেই ঘরে ঘুমাই ওই ঘরের জানলার কাছে তাকায় দেখতো ঘরের মধ্যে কে। বলে আপনার বাবা কখন আইছে? বলে 9টার সময়। তোর বোনকে বলেছিলাম একটু খাবার দাও, আমার বাবা আসে না, হঠাৎ বিপদে পড়ে আইছে। তোর বোন কইছে মাজা বেদনা পিঠ শিরশির করে, আমার বাবার সামনে খাবার দেয়নি বলে বাবা না খাইয়া ঘুম পাড়তেছে, আর তোর সামনে 5 তরকারি গরম ভাত। এখন বল রে শালা বল আমার আমল কি? শালা বলতেছে আর 1টা মারেন,
আর একটা মারেন। এই শালা মেয়া জাতেরা বাপের আত্মীয় পছন্দ করে, শ্বশুর আত্মীয় দুই চোখে দেখবার পারে না। জোরে কোন কথা, ঠিক কথা বলে? হ্যাঁ, খালি ওয়াজ শুনতেছেন না দেখতেছেন? বাড়িতে দেখেন আপনার বউ যখন বইয়ের কেউ আসে তখন কি কয়, আর আপনার যখন কেউ যায় তখন কি কয়, আমার শরীর ভালো না। ওমর ফারুক বললেন, মা আমি তোমাকে আমার বৌমা বানাই, আমার বাড়িতেই তোমাকে অধিকার দিবার চাই। লিল্লাহে তাকবীর। সঙ্গে সঙ্গে মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন আপনি কিন্তু বলেছেন ভালো একটা ছেলের সাথে বিয়ে বসার আমার অধিকার আছে। তা আপনি যে আব্দুল্লাহর নাম করলেন আপনার ছেলে, এই আব্দুল্লাহর চাইতে ভালো দুনিয়াত কেউ নাই। তখন ওমর ফারুক বলতেছে, মা এ বাবা, এ ওটা বসা করো না বাবা, মূল জায়গায় যাচ্ছি তোমাকে দেখানোর জন্য। বলতেছে, আমার আব্দুল্লাহর চাইতে ভালো কোনো ছেলে তো আমার চোখে পড়ে না। মেয়েটা বলতেছে, একটা ছেলের খবর আমার কাছে আছে, আমি সেই ছেলেটার নাম বলবো, এখন আপনি চিন্তা করে দেখবেন আব্দুল্লাহ ভালো না সেই ছেলে ভালো। ও হকচুম করছে, কে রে? যেই ছেলেটা খ্রিস্টান ধর্ম থেকে 6 বছর বয়সে ঈমান গ্রহণ করে 12 বছর জেলখানাত বন্দি থাকলো, সেই মেয়েটা আমার আব্দুল্লাহর চাইতে ভালো ছেলে কি আছে? এমন সময় মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন আমি যেই ছেলেটার কথা বলবো সেই ছেলেটার বাপের নাম হলো হযরত আলী, মায়ের নাম হলো ফাতেমা, আর নানার নাম হলো মুহাম্মদ রাসূলুল্লাহ, আর ছেলেটার নাম হইল হোসাইন। এখন আপনি বলেন, একটা ভালো ছেলের সঙ্গে বিয়ে বসার যদি অধিকার আমার থাকে, তাহলে আপনার আব্দুল্লাহ ভালো না হোসাইন ভালো? একেবারে উমরের চোখ দিয়ে দর। আব্দুল্লাহ গিয়ে বলতেছে, বাবা খুতবা বন্ধ করো, বাবা খুতবা বন্ধ করো, জুমার দিন ওমর ফারুক খুতবা দিচ্ছে, খুতবা বন্ধ করো বাবা। ওমর ফারুক বললেন, আব্দুল্লাহ বস। আব্দুল্লাহ বলতেছে, একবার কলম ফেলে দিয়েছে, আমি কলম তুলে দিয়েছি, আমার কলম ফেলে দিয়ে বলতেছে, এই কলম তুলে দিয়ে, আমি আবার তুলে দিয়েছি। তৃতীয়বার হোসেন কলম ফেলে দিছে, আমি বলতেছি না, বারবার তুমি কলম ফেলে দাও, আমি তোমাকে কলম তুলে দিব না। সে আমাকে বলতেছে, এই গোলামের বাচ্চা গোলাম, কলম তুলে দিবি না মানে? বাবা তুমি বলো, তুমি অর্থ পৃথিবীর খলিফা, আমি আব্দুল্লাহকে গোলাম কইছে, আর গোলামের বাচ্চা গোলাম কইছে, তোমাকেও গোলাম কইছে। বাবা আমার বড় কষ্ট লাগছে, আমি তোমার কাছে বিচার চাই। ওমর ফারুক বললেন, খুতবার ভিতরেই নামাজের শেষে বিচার হবে। নামাজ শেষ হয়ে গেল, হযরত আলীকে বললেন, আলী তোমার হোসাইন কোথায়? বলে, হোসাইন অবশ্যই মসজিদের আশেপাশে আছে। ওমর ফারুক ডাকলেন, হোসাইন ইবনে আলী। দৌড়ে এসে বলতেছে, আমিরুল মুমিনিন আমার রাগ একটু বেশি, আমার নানাই কইছে, কলম তুলে দেবার কছি, ওই ডান দিক না দিয়ে বাঁ দিক দিয়ে দিছে, আমি আবার ফেলে দিছি। আমি আবার চাষি, ওই বাম দিক দিয়ে দিছে, আমি আবার ফেলে দিছি। আমি আবার যখন কলম চাই তখন তুলে দেয়নি, আমি গোলামের বাচ্চা গোলাম কইছি। ওমর ফারুক বলতেছে, বাবা তুমি গোলামের বাচ্চা গোলাম কইছো, এটা শুধু মুখে বলেছো, এটা একটা লেখা দেওয়া লাগবে। যখনই লেখা দিছে, ওমর ফারুক কাগজের টুকরা নিয়ে বলতেছে, আব্দুল্লাহ আর কোনো চিন্তা নাই রে, এই হোসাইনের গোলাম হয়ে, তার গোলামের বাচ্চা গোলাম হয়ে তুই আর আমি যদি যাওয়ার পারি, সাইদুস শাবাবি আহলিল জান্নাহ কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হাসান হোসাইন জান্নাতি যুবকদের সর্দার হবে 2 জন, একটা হল হাসান আর একটা হল হোসাইন। জান্নাতি যুবকদের সর্দারের গোলামের বাচ্চা গোলাম হয়ে থাকলে বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। ওমর ফারুক বললেন, মা আমার আব্দুল্লাহর চাইতে তোমার হোসাইন কোটি কোটি গুণ আল্লাহর কাছে ভালো। মেয়েটা বলতেছে, ভালো হোসাইন থাকতে তাহলে আপনার আব্দুল্লাহর সঙ্গে আমি বিয়া বসবো কেন?
ওমর ফারুক বললেন, মা জীবনে কোনোদিন ঘটকালি করি না, আজকে প্রথম করলাম। মেয়েটাকে নিরাপদ আশ্রয় দিয়া হজরত আলীর বাড়ির দরজায়, আসসালামু আলাইকুম ইয়া আলী, দরজা খুলে বলতেছে আমিরাল মুমিনিন, বলে জীবনে ঘটকালি করি নাই, তোমার হোসেনের ব্যাপারে একটু ঘটক খবর চাই। আলী বলতেছেন, আপনার মতন মহান ব্যক্তি যদি ঘটক হয় তাহলে পাত্রী অবশ্যই ভালো হবে। ওমর ফারুক বললেন, আলী রে, আমার আব্দুল্লাহর সঙ্গে মেয়েটাকে বিয়ে দিবার চাইলাম, কিন্তু মেয়েটা আমার আব্দুল্লাহকে পছন্দ করলো না। মেয়েটা 6 বছর বয়স ঈমান গ্রহণ করেছে, 12 বছর ঈমানের পরীক্ষা দিয়েছে, সেই মেয়েটাই হলো পাত্রী। হযরত আলী বলতেছেন, আমির আল মুমিনিন, এমন একটা পাত্রী যদি আমার হোসেনের বউ হয় তাহলে আমার পক্ষ থেকে কোনো আপত্তি নাই। এই কথা যেই মাত্র হযরত আলী বলেছে আপত্তি নাই, ওমর ফারুক বুকের মধ্যে নিয়ে কোলাকুলি করতেছে। এমন সময় হোসেন ঘরের মধ্য থেকে এসে বলতেছে, ও মুরব্বীরা, আপনারা যেইভাবে কোলাকুলি করতেছেন মনে হয় আপনারাই বিয়ে করবেন। ওমর ফারুকের অত্যন্ত রাগ বেশি, কিন্তু নিজের রাগকে কন্ট্রোল করে বললেন, হোসাইন, আমরা 2 জন মুরব্বী, তুমি কি আমাদের মুরব্বী মানো না? হোসাইন মুসকে মুসকে ভাসে বললেন, ইসলামী মুরব্বী হলো একজন। যখনই 2-3টা মুরব্বী হবে তখনই বিপদের মধ্যে পড়বেন। আগে তবলিগের মুরব্বী ছিল একটা, এখন হয়ে গেছে 2টা। খালি তবলিগের মধ্যে মারামারি, জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলেছেন, কুল, হে রাসূল আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হোসেন বলতেছে, আমির আল মুমিনিন, আপনি আমার মুরব্বী, আমার বাবাও আমার মুরব্বী, আপনারা 2 জন মুরব্বীকে আমি সম্মান করি, আমি জানি, কিন্তু আসল মুরব্বী হিসাবে আমি শুধু আমার নানাকে মানি। গোটা পৃথিবীর মুসলমান একজনকেই মানতে হবে, মাতা কুমর রাসুলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু, একজন ছাড়া মানা যাবে না। এখন যদি বলেন হুজুর আমি 18 মানি, আমি সরমুনাই মানি, আমি উমুক মানি, তুমুক মানি, যতই মানেন মানা চলবে না, মানতে হবে একজনকেই, তিনি হলেন আমাদের নবী। জোরে বলেন কথা ঠিক? ওমর ফারুক বলতে, হোসাইন তুমি কি বলবার চাও একটু ক্লিয়ার করে বললে ভালো হয়। হোসেন বলতেছে, আমির আল মুমিনিন, আজ কয়েকদিন আগে আমি স্বপ্নে দেখলাম আমার নানা ঘরের মধ্যে আরাম করতেছে। আমি হোসাইন দরজাতে এসে বললাম, নানু ভাই আমি একটু ঘরের মধ্যে ঢুকতে চাই। আমার নানা বলতেছে, আমি জান্নাতে আরাম করতেছি, এখন দরজা খুলে দিবার পারবো না। আমি হোসেন চমকে গেলাম, ভাঙ্গা ঘরের মধ্যে আমার নানা ঘুম পাড়তেছে, আর ভাঙ্গা ঘরের মধ্যে থেকে নানা কথা বলতেছে, আর সেই নানা বলতেছে আমি জান্নাতে আরাম করতেছি। ভাঙ্গা ঘর কেমনে জান্নাত হলো এটা দেখার জন্য আস্তে করে আমি জানলার কাছে গিয়া একটা ফাঁক দিয়ে তাকায় দেখি আমার নানি উরাতকে বালিশ বানায় দিছে, আর সেই উরাতের ওপরে আমার নানা মাথা দিয়া শুয়ে আছে, আমার নানি চুলের মধ্যে হাত দিয়ে বিলকি করতেছে। আমি তখন রাগ করে বললাম, নানা ভাই, নানির উরাতকে বালিশ বানায় শুয়ে থাকলে কি জান্নাতে থাকা যায়? আমার নানা বলে, হোসাইন রে, তুই ছোট্ট মানুষ, তুই বুঝিস না, তুই বুঝিস না, তোর নানির মতন বউ যদি কেউ ঘরে পায়, ওই ভাঙ্গা ঘরটা আল্লাহর জান্নাত হয়ে যায়। আমি হোসাইন সেই দিন থেকে নিয়ত করেছি, বিয়া যদি করতে হয় আমার নানা যেই রকম বিয়া করছে আমি সেই রকম বিয়া করব। ও বাবা, আমার বড় ভাই হাসানকে আপনি বিয়া করাইছেন, আপনি জানেন আমার বড় ভাই কেমন আছে? আলী বলতেছে, হাসানের খবর কি? হোসেন বলতেছে, আমরা 2 ভাই সব সময় দোস্তর মতন ঘুরে বেড়াতাম, কিন্তু যেদিন থেকে হাসান বিয়ে করেছে, বিয়ে করার পরে আমার ভাই আমার সঙ্গে আর ঘুরতে চায় না। আমি মাঝে মধ্যে তাকায় দেখি আমার ভাই গোপনে গিয়া চোখের পানি মুছতেছে। আমি একদিন বললাম, হাসান ভাই আপনার কি কষ্ট, আপনি গোপনে কান্দেন কেন? হাসান বলতে, হোসেন রে, আমার ভাগ্য বড় খারাপ রে ভাই, আমি একটা বউ পাইছি, এই বউটা অত্যন্ত খারাপ, বউটার নাম হলো জাহেদা। হাসান রাদিয়াল্লাহর বইয়ের নাম কি? আরো জোরে বলেন। জাহেদা হলো কুটনি, এর কথা ওর কাছে, ওর কথা ওর কাছে। ও হুসাইন,
দুনিয়াতে যদি জান্নাতের সংসার করতে চাও তাহলে দেখে শুনে বিয়ে করো, যাকে তাকে বিয়ে করা যাবে না। হোসেন বলতেছে আমিরুল মুমিনিন, সেদিন থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি বিয়ে যদি করতে হয় তাহলে আমার নানা যেমন বিয়ে করছে আমি তেমনই বিয়ে করব। উমর ফারুক বলে বাবা, যে মেয়েটার ঘটকালি করতেছি এই মেয়েটা তো তেমনই হবে। হোসেন বলতেছে আপনি বললে হবে না, আমি নিয়ত করেছি আমি সেই মেয়েকে বিয়ে করব যে মেয়েটা আমার 3টা প্রশ্নের উত্তর দিবার পারবে। উমর ফারুক বলে হোসাইন কি 3টা প্রশ্ন করবা? হোসাইন বলতেছে প্রশ্নগুলো যাকে বিয়ে করব তার সামনে বলবো, দুনিয়ার অন্য কোনো মানুষের সামনে প্রশ্ন আউট করব না। হযরত উমর ফারুক বলে আলী রে, তোমার হোসেন যে 3টা প্রশ্ন করবার চাই, এই প্রশ্ন 3টা কি? আলী বলতেছে আমি জীবনের প্রথম শুনলাম। উমর ফারুক কাঁদতে কাঁদতে মেয়েটার কাছে গিয়ে বলতেছে মা, আমার আব্দুল্লাহর সঙ্গে বিয়ে বসে মা, আমার আব্দুল্লাহর সঙ্গে বিয়ে বসলি তুই বড় শান্তি পাবি। মেয়েটা বলতেছে আপনি খালি একবার বলেন আপনার আব্দুল্লাহ হোসেনের চাইতে ভালো। উমর ফারুক বলে ভালো কেমনে বলবো মা, তাহলে ভালো হোসেন থাকতে আমি আব্দুল্লাহর সঙ্গে বিয়ে বসবো না। উমর ফারুক বলে মা, হোসেন সেই মেয়েকে বিয়ে করবে যে মেয়ে 3টা প্রশ্নের উত্তর দিবার পারবে, যেই প্রশ্ন আমি উমর কোনোদিন জানি না, যে প্রশ্ন আলীও কোনোদিন শুনে নাই, সেই প্রশ্নের উত্তর তুমি কেমনে দিবা মা? এই কারণেই তোমার ঘরটাই আমার জন্য আল্লাহ কবুল করলো না। মেয়েটা বলতেছে আমিরুল মুমিনিন, হোসেন কি 3টা প্রশ্ন করবে আমি জানি না, তবে আমার ঈমান বলতেছে আমি না পারলেও আমার আল্লাহ পারাবে। আমাদের ঈমান বলতেছে ডাকসুতে যখন ভালো ছেলেরা বিজয় হয়েছে, জাকসুতে যখন ভালো ছেলেরা বিজয় হয়েছে, আবার রাকসুতে চাকসুতে এগুলো সব জায়গায় যখন কোরআনের দলের ছেলেরা বিজয় হচ্ছে, আমাদের ঈমান বলতেছে আগামীতে বাংলাদেশের পার্লামেন্টে আল্লাহর কোরআন যাবে। জোরে বলেন ঠিক না? ঈমানের দাবি যদি কুরবানি হয় লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো সংসদে জালো। কি মনে হয় সব মাথা হাত দিছে রে? ডাকসু বুঝেন কাজ করে দিচ্ছে। এরপরে কয়েকদিন পরে একটা নির্বাচন হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ওটা তো এখন রাজশাহীটা তো আগেই থরথর করে কাঁপতেছে। কে? ঈমান বলতেছে হোসেন কি 3টা প্রশ্ন করবে আমি জানি না, তবে আমার ঈমান বলতেছে আমি না পারলেও আল্লাহ পারাবে। জোরে কোন কে পারাবে? প্রত্যেকটা বাংলার মুসলমান ঈমানের বলে বলিয়ান হতে হবে। যে কোরআনের ওয়াজ শুনতেছে, এই কোরআন খালি আমরা শুনবো না, বাস্তবে আল্লাহর কোরআনের আইন, আল্লাহর কোরআনের রাষ্ট্র, আল্লাহর কোরআনের সমাজ আমরা দেখব। জোরে বলেন কথা ঠিক কিনা? হ্যাঁ, কারা কারা দেখতে চান 2 হাত তুলে আমার আল্লাহকে দেখান। লিল্লাহ দেখবে, হাত নামান।